মুফতি মুশতাকুর নবী কাসেমি উম্মাহ দরদি একজন আলেম, উনি বলেছেন যে ছাত্ররা হচ্ছে বর্তমানে এই বাংলাদেশের জন্য আবাবিল স্বরূপ। উনি বলেছেন যে আবাবিল পাখি যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার ঘর বাইতুল্লাহ কাবা শরীফকে যখন আব্রাহা বাদশাহ হস্তি বাহিনী নিয়ে ধ্বংস করার জন্য এসেছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছিলেন যে ফাজআলাহুম কাআসফিম মাকুল, এক ধরনের পাখি পাঠিয়েছিলেন আসমান থেকে। সেই পাখিরা এসে কি করেছিল, সেই পাখিরা এসে এই এক একটা পাখির মুখে এক একটা পাথর ছিল। ওই পাথর যখন ফালাইছে তখন ওই পাথরে কিতাবের মধ্যে আসছে যে ওই পাথরটা আব্রাহার বাহিনীর এক একজন সৈন্যর মাথা দিয়ে ঢুকছে, পিছনের রাস্তা দিয়ে বের হয়েছে। শুধু তাই নয়, তারা যেই বাহনের উপর সওয়ার ছিল ওই পশুরও নিচ দিয়ে বের হয়েছে। তো এই ছোট্ট পাখির কি পাওয়ার! তো উনি বলেছেন ঠিক আমার দেশের ছাত্র ভাইয়েরা আল্লাহর পক্ষ থেকে আবাবিল হিসেবে অবতীর্ণ হয়েছে বাংলার মানুষকে এই মেঘাচ্ছন্ন আকাশ থেকে মুক্ত করার জন্য, জালেম থেকে মুক্ত করার জন্য, স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য। সেটা কিভাবে? যে একটা স্বৈরাচারী শাসক যাকে কোনো রাজনৈতিক দল বা কেউ পতন ঘটাইতে পারলো না, কত কিছু করলো, তারপরেও সে টিকে থাকলো। কিন্তু সাধারণ ছাত্র ভাইদের হাতের বাঁশের লাঠির ভয়ে সে পলায়ন করেছে, পদত্যাগ করেছে। তো তারা কিন্তু ওই লাঠি ব্যবহার করে নাই। শুধুমাত্র মুফতি মুশতাকুর নবী কাসেম বলেছেন যে শুধুমাত্র তারা হাতে লাঠি নিয়েছে। পুরা বাংলাদেশে শুধু বাঁশের লাঠি নিয়ে ছাত্ররা বের হয়েছে। তো তারপরে আল্লাহ তাআলা বিজয় দান করছে। তো উনি বলতেছেন যেমন ভাবে ছোট্ট পাখি আবাবিল অর্থাৎ ঝাঁক, পাখির ছোট্ট পাখির ঝাঁক, এরা যেমন কি করেছে আব্রাহা বাহিনীকে পরাস্ত করেছে, ঠিক আমাদের দেশের নিরস্ত্র কোনো অস্ত্র ছাড়া ছাত্র ভাইরা এদেশের জনগণকে সাথে নিয়ে শুধুমাত্র বাঁশের লাঠি দেখিয়ে পুরা বাহিনী, একটা বাহিনী তো স্পষ্ট সরাসরি তাদের সাথেই ছিল, তো তাদেরকে পরাহত করেছে। এই জন্য উনি বলেন যে আলহামদুলিল্লাহ এই ছাত্র ভাইয়েরা হচ্ছে আমাদের এই 2024-এর স্বাধীনতার আবাবিল স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছাত্র ভাইদের হিম্মত সাহসকে আরো বাড়িয়ে দিক, আমার দেশকে এভাবে দুর্নীতি মুক্ত করে দিক আল্লাহ তাআলা, এবং আজ থেকে সব ধরনের ঘুষ সবকিছু যেন দূর হয়ে যায়। এই জন্য আমরা আমাদের দেশের জন্য দোয়া করি।